এখন ফোন খুললেই দেখি ভাইরাল আমসত্ত্ব, সবাই বানাচ্ছে এই আমসত্ত্বের রেসিপি। তাই ভাবলাম আমিও একবার চেষ্টা করে দেখি। ও মা, বানাতে গিয়ে দেখি এত সুন্দর কাঁচের মতো স্বচ্ছ আমসত্ত্ব, কি বলবো, একদম দারুণ টেস্ট লাগছে কিন্তু, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও বানিয়ে ফেলুন এত ইজি একটা রেসিপি। দেখতে যতটা কঠিন মনে হয়, বানাতে কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন, প্রথমেই তো চুবড়িতে করে আম নিয়ে বসে গেছি কাটাকাটি করতে। এইবার আমগুলোকে চার ফেলে করে দিয়েছি। চার ফেলে করে এত বড় বড় সাইজ করে একদম সুন্দর চকচকা করে ধুয়ে নিয়েছি। এটাকে আরও একটু ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চকুটে। ভালো মতন চকুটা হয়ে গেলে আমি একটা প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ওই আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দিয়ে একটা পরিমাণ মতো জল দিতে হবে, যাতে আমগুলো গলে গিয়ে এক্সট্রা কোনো জল না থাকে ওর মধ্যে। আমি কিন্তু জলটা একদম পরিমাণ মতোই দিয়েছিলাম। আমগুলো যেন আমের ওপরে জলগুলো না থাকে, জলটা যেন আমের সঙ্গে সমান হয়, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আশা করছি মেজারমেন্টটা বুঝতে পেরেছেন। এইবার আমগুলো এরকম গলা গলাভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো সেদ্ধ করার পরে। এইবার একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে আমগুলো গলে ওই ছাঁকনির নিচে চলে যায়, আর যে আঁতিগুলো রয়ে যাবে সেগুলো যেন ওপরেই থাকে। এতে কি হবে, আমটা একদম পুরো স্মুথ হবে, তাতে কোনো ছিবড়া যাতে না যায়, সেই জন্যই কিন্তু এটা করছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ছিবড়াগুলো আমি বাইরে করে দিচ্ছি, আর সমস্ত ওই যে আমের পাঁকিটা সমস্ত ওই বোলটার মধ্যে চলে যাচ্ছে। এইভাবেই মোটামুটি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে আমটা কীরকম স্বচ্ছ লাগছে দেখুন, একদম পরিষ্কার। আমি এতে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আমি ফুড কালারটা একটু কমই ব্যবহার করি সব কিছুতে। আমার খুব একটা পছন্দ নয় কোনো জিনিসকে ন্যাচারাল কালার থেকে সরিয়ে অন্য কোনো কালার দিয়ে দেওয়ার। তো তারপরে একটা কড়াইতে কি করেছি, চিনি গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো জল দেব না, এই চিনিটা একটু লালচে করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যারা আমার মতো একদম কাঁচের মতো স্বচ্ছ আমসত্ত্ব চাও, তারা কিন্তু অবশ্যই চিনিটাকে লালচে করে পুড়িয়ে নেবে না, তারা অবশ্যই চিনিটাকে একটু সাদা রাখার চেষ্টা করবে। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হানি, এতে ফ্লেভারটা অনেক ভালো হয় আর কালারটাও দুর্দান্ত হয় কিন্তু। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটাকে বেশ কিছুক্ষণ। তার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাপোর্ট করোনি বা সাবস্ক্রাইব করোনি, তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। তারপরে চিনির কালারটা দেখো এমন সুন্দর হয়ে গেছে। সেই চিনির কালারটা যখন একটু লালচে হয়েছে, আমি ওই গোলানো আমসত্ত্ব মানে ওই সেদ্ধ করা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ছেঁকে নেওয়া আমগুলো। তো আমগুলোকে দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে। নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো একটা ভালো চিটচিটে ভাব এসে গেছে, তখন কিন্তু ওপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নামিয়ে নেব। সুন্দর ফেনা ফেনা হয়ে হেঁটে উঠছে। আর একটা উপায়ও আছে, আপনারা যদি কোনো রকমভাবে আমসত্ত্বটাকে রোদে দিতে না চান, তাহলে কিন্তু এটাকে প্রচণ্ড বেশি পাক করতে হবে, একদম চিটচিটে। যখন দেখবেন একটা বাটির মধ্যে নেবেন, অল্প ওই আমের জেলিটা দিয়ে ওই বাটির মধ্যে অল্প জল দিয়ে তার উপর ফেলে দেবেন। যখন দেখবেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওটা একদম শক্ত হয়ে গেছে, তখন বুঝে যাবেন এটা এমন পাক হয়ে গেছে যে এটা রোদ্দুর না দিলেও চলবে। আমি কিন্তু এটা রোদে দিয়েই শুকাতে চাই, তার কারণ এটা রোদে দিয়ে শুকালে আমের যে আঁতিটা একটু পাতলা হয়ে যাবে। ধরুন আমি একটু মোটা করে দিলাম ওই থালার ওপরে, কিন্তু অল্প একটু পাতলা হয়ে যাবে। রোদ্দুরে দেওয়ার জন্য শুকনোটা একটু বেশি ভালো হবে আর কি, ওই জন্য আমি এইভাবে বানিয়েছি। তো আমি অল্প করে চিলি ফ্লেক্স এর ওপর দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমসত্ত্বের ওই যে গ্রেভিটা রয়েছে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে, আমার আমসত্ত্বটা প্রায় হয়ে এসেছে। এইবার একটা বড় থালা নিয়ে নিচ্ছি, থালার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সরিষার তেলটা ভালো মতনভাবে মিশে যায় থালাটার সাথে। এবার আমি যে আমসত্ত্বটা করে রেখেছিলাম সেটা এই থালার ওপর দিয়ে দিচ্ছি। থালার ওপর দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ওপরটা প্লেন হয়ে যায়।
ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি আমসত্ত্বটা একটু মোটা টাইপের চান তাহলে কিন্তু আপনাকে এই থালার মধ্যে মোটা করে চাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু একদম পাতলা চাই তাই জন্য একটু বেশি পাতলা পাতলা করে আমি এটাকে চাড়িয়ে দিয়েছি, যাতে শুকনোটাও ভালো হয় আর ভীষণ পাতলা টাইপের একটা আমসত্ত্ব হয়, আর যাতে পাতলা হলে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে, একদম স্বচ্ছ কাঁচের মতো। তাই জন্য আমি এইভাবে করেছি। ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম খুন্তির সাহায্যে এটাকে ভালো করে আমি চারিদিকটা সমান করে দিয়েছি, যাতে কোনো রকম উভো না হয়ে থাকে। আজকে সকালবেলা 12টার দিক করে এটা আমি করেছিলাম, আজকে বিকালের দিকে আমি এটাকে তুলে ফেলবো। এই যে 12টা থেকে সন্ধে 5টা পর্যন্ত যেটুকু রোদ লাগবে সেটুকু রোদ্দুরেই আমি এটা রেখে দেব। একদিনের রোদেই বেশ সুন্দর ঝরঝরে হয়ে উঠে গিয়েছে কিন্তু আমার এই আমসত্ত্বটা। আপনারা তো দেখলেন, আপনাদেরকে আমি কেটে দেখালাম। এবার চলুন এটাকে রোদ্দুরে দেওয়া যাক। এর মধ্যে অল্প পরিমাণ লবণ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে আমি স্ক্রিপ্ট করে গেছি, বলতে মনে নেই। তো যাইগে বিকালবেলা এটা এরম হয়ে গেছে, একদম পাতলা স্বচ্ছ কাঁচের মতো দেখতে লাগছে। ধীরে ধীরে এটাকে মাপ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রথমে যেহেতু খুব পাতলা করে ফেলেছি তাই জন্য উঠতে একটু অসুবিধা হলো, খুব চট করে উঠে যাচ্ছিল না, অল্প একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল বলতে এটা খুব বেশি নয়, একদম সামান্যই। ধীরে ধীরে একটা ছুরির সাহায্যে এইভাবে নিচটাকে একটু করে খুঁড়ে তুলে দিচ্ছিলাম, তারপরে বেশ গোল গোল পাকিয়ে উঠে যাচ্ছিল আমার আমসত্ত্বগুলো। ভীষণ সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি ট্রাই করলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য তো এর স্বাদটাই অন্যরকম হচ্ছিল, বেশ টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর খেতে হয়েছে। কিন্তু আমি তো বাড়িতে ট্রাই করলাম, এবার কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে আসে খুব তাড়াতাড়ি। এইভাবেই পুরো আমসত্ত্বটাকে গোল গোল পাকিয়ে নিয়েছিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু কালারটা পুরো স্বচ্ছ কাঁচের মতো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার কিন্তু আপনাদের পালা, অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। আর যদি এটা না বাড়িতে বানান তাহলে কিন্তু এবছরের মতো কাঁচা আমসত্ত্বের ভাইরাল হ্যাক আপনাদের মিস হয়ে যাবে। অবশ্যই বাড়িতে বানাবেন। আমি তো বাড়িতে বানালাম, বেশ সুন্দর টেস্ট লেগেছে। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে এটা ক্যারি করে নিয়ে যাওয়াই যায়, আর বেশ সুন্দরভাবে একটু একটু করে খাওয়া যায়। আমি তো একটা নতুন প্ল্যান দিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে। আজকের মতো টাটা। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি।